মালদায় ইঞ্জিনিয়ারদের ধমক মন্ত্রের ভূতনির ভাঙন সমস্যা দেখতে গিয়ে ধমক সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়ার। দফতরের কাজে গাফিলতি বরদাস্ত নয়, ভূতনির চরে ভাঙন মোকাবিলায় কি ব্যবস্থা? মালদায় ভাঙন মোকাবিলার রিপোর্ট পেশের নির্দেশ মন্ত্রের। ভূতনির চরকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থার আশ্বাস মন্ত্রী। Is the engineer who visited first here in this world? আমি ছিলাম স্যার, আমার এস্টিমিয়ার ছিল। এটার পরে এটা রাস্তাটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ স্যার, আমরা না, আমি ওই যখন ভেঙে কেটে দেয় স্যার যে ভোরবেলা কাটা হয় স্যার, তার পরের দিন আমরা রাস্তা করেছিলাম স্যার। এই পরে 77 years gone. Any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না? হবে go for a research work and submit a report within 15 days. Why this sector was not taken up seriously for last so many years? গাইঘাটায় সমবায় সমিতি লোনের রসিদে পঞ্চায়েতের সেল। সমবায় সমিতি থেকে লোন নেওয়ার পর লোন শোধ করার পরও চিন্তায় কৃষকরা, কারণ লোন শোধের যে রসিদ দেওয়া হয়েছে তাতে সমবায় সমিতির জায়গায় পঞ্চায়েতের সেল। কৃষকদের চিন্তা, আবার টাকা ফেরত দিতে হবে না তো? চক্রান্তের অভিযোগের সরব বিজেপি বিধায়ক, ভুল করে পঞ্চায়েতের সেল, দাবি তৃণমূলের। ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লোন নিয়েছিলাম, কৃষি লোন। তো এই কৃষি লোনটা যখন শোধ করা হয়, শোধ করার সময় যে বিলটা আমাকে দেওয়া হয়, রসিদটা, সেই রসিদে যে স্ট্যাম্পটা দেওয়া আছে, সেই স্ট্যাম্পটা আছে বয়রা গ্রাম পঞ্চায়েত। এটা সম্পূর্ণ বর্ডার এলাকার। তাতে আমার সন্দেহ হওয়ার জন্য এটা দিয়েছে সেক্রেটারি। বলছে ভুল হয়েছে। এখন কি ভুল হয়েছে সেটা তারাই বলতে পারবে, আমরা সেটা বলতে পারবো না। রজত কুমার মিত্র, উনি হচ্ছে ফুলসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওনারও কাজের ব্যাপারে উনি বিভিন্ন সিল ব্যবহার করেন। এবার উনি ওই সিলটা পঞ্চায়েতে একটা সিল তৈরি করতে দিয়েছিলেন, দিলে তার পরিবর্তে ভুলবশত সেখানে অন্য একটা সিল, মানে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল ওনার কাছে এসে যায় এবং সেইটা উনি ড্রয়ারে রেখে দিয়েছিলেন। সেই সিলটাই ভুলবশত বের করে সেটা মারা হয়। যখন জানতে পারি সেখান থেকে ওই সিলটাকে বাদ দিয়ে আমাদের যে সিলটাকে আমরা ব্যবহার করেছি। সেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই শাসনকালে সব জায়গায় যে জালিয়াতি হয়েছে, এটা আরেকবার প্রমাণ হলো। স্টাম্প কী করে এসে এখানে যারা লোন নিয়েছে সেই লোন রিসিভারের রিসিভ কপিতে সেই স্টাম্প মারা হচ্ছে। আদৌ কি এই তৃণমূলের জালিয়াতি মানে তার কাটা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত ধাবিত হচ্ছে না? তো এটা একটা আশঙ্কা আমার। এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আছে। গোল ছিলটা তো এমন কোনো ব্যাপারই না। এটা যদি হচ্ছে আপনার প্রধানে ছিল তো সেটা একটা ভাইটাল ব্যাপার ছিল। যেহেতু এটা একটা গোল ছিল, এবার আমি দেখলাম আমার এখনই লাগবে, আমি ওটা বাদ দিয়ে আমি আর একটা নিয়ে নিয়েছি, ওটা আমি ফেলেই দিয়েছি। হ্যাঁ, সেটা তো ভুল হয়েছেই। হ্যাঁ, তার জন্য তো আমার ম্যানেজার অন্যায় স্বীকার করছে তাদের কাছে যে না, এটা ভুলবশত হয়েছে, এটা এমন কিছুই না। কিন্তু ওরা এইটাকে বিশাল বড় আকারে নিচ্ছে যে এখানে ওরা হয়তো কিছু এখানে 2-1টা সিট পাবে হয়তো, কিন্তু এখানে ওদের কোনো অস্তিত্বই নেই। দুর্গাপুরে 10 বিঘা জলাশয় ভরাটের অভিযোগ। 19 নম্বর জাতীয় সড়কের ধারে বিরাট জলাশয়, সেই জলাশয় ভরাট। এক ব্যবসায়ীর বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ভূমি রাজস্ব দফতর। ভূমি দফতরের হানায় বন্ধ জলাশয় ভরাটের কাজ। জায়গাটা জল ছিল, ডুবা হয়ে ভর্তি ছিল। পুকুর পুকুর বলতে ডুবা জল থাকতো। হ্যাঁ, এখন কি হচ্ছে এখানে? এখন ফিলার নাকি হবে, ওইটা বললাম হচ্ছে। কারা ভরাট করছে? ওইটা কল্পনাই ভরাট করছে। হ্যাঁ, ফিলার হবে না কি হবে সেটা বলে। আমরা চাষ করতাম, দীর্ঘদিন ধরে পড়েছিল। এই তোমার পুরো টাউনশিপের জল আমাদের জমিতে ঢুকছিল, সেই জন্য আমরা জমিটাকে ভরাট করলাম, আমরা আবার চাষ করি। সেই জল ব্যবস্থা করে দেবো আপনার বের করা। 2-4 দিন কষ্ট করতে হবে সবাইকে, পাশে আশেপাশে সাইড দিয়ে আমরা ড্রেন করে দেবো। অল্প তো কষ্ট করতে হবে। আমার জমিটা ভরাট ছিল এতদিন, সবাই করছিল, মানে আমি আমার জায়গাটাকে আমাকে তো ভরাট করতে হবে। তার জন্য কতটা জায়গা এখানে আপনার চাষ জমি ছিল? তাও 6 বিঘের ওপরে আছে। খবর পাওয়া মাত্র আমাদের আড়াই এখানে গেছে, এনকোয়ারি করেছে এবং দেখা গেছে জমিটা হচ্ছে
আটপুকুর মৌজাতে 3টে প্লটের উপরে জমিটা মানে আপাতত যেটা হদিশ পেয়েছে। আমরা ওর এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা চিঠি করবো, যে কারণ জানতে চাইবো কীভাবে করলো এবং কোনো অথরিটির পারমিশন আছে কিনা। আমাদের থেকে তো কোনো পারমিশন নেয়নি, আপাতত কাজ বন্ধ করে দিয়ে আসা হয়েছে। মানে আমাদের আড়াই গিয়ে ওইটাকে ওদেরকে বলা হয়েছে যে যেন কাজ না করে পারতাম। আমার এখানে তো জমি জায়গাও নেই, আর আমার এখানে পুকুরের পাটি কোথায় আছে যে আমি পুকুর ভাট করব? চাষিরাই ভরাট করছে, এখানে চাষ দীর্ঘদিন করে এসছে। আমার সামনেও দেখেছি, আমার বাড়ির পাশে ভূমি দত্ত তো এখনই রেকর্ড দেখলেই বুঝতে পারবেন 200, 188, 103 নম্বর দাগের এখনো পর্যন্ত বাইরে আছে। দেবত্ব সম্পত্তি হলেও তো বর্গাদার আছে না, বর্গাদার করতে পারে। যে আমার এখানে ওই মনে কি রয়েছে, আমি এখানে মালিকও নয় আর আমি এখানে বর্গাদারও নয়। তমলুকে স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভে মহিলারা জাতীয় সড়ক লাগোয়া রাস্তায় বাড়ছে দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন নীরব। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে অবরোধ, পরে পুলিশ পূর্ত দফতরের আশ্বাসে ওঠে অবরোধ। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। 13ই নভেম্বর শুটআউটে নিহত অশোক সাউ। বারাকপুর থানার জালে সুজল প্রসাদ ভাইয়ের খুনের বদলা নিতে খুনের ছক দাবি তদন্তকারীদের। গ্রেফতার আরও দুজনকে জেরায় এমনই তথ্য মিলেছে। ঘটনার পর বিহারে পালিয়েছিল সে। বিহারের পুলিশের তাড়ায় বর্ধমানে গা ঢাকা দেয়। সেখানেই অভিযান চালিয়ে এক সাগরেদ সহ জালে সুজল। আকাশ যার মৃত্যু নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। আমরা অ্যাট পিও অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা 5 জনে পাচ্ছি। তাছাড়া এফআইআরে আরও অনেক নাম উল্লেখিত আছে। আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারোগেট করে আরও জানতে পারবো কি যদি কোনোভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্য অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনা আছে কিনা। ট্যাবের চাকা গায়েবে ফের ধরপাকড় পুলিশের জালে। এবার প্রাইমারি স্কুলের আরও এক শিক্ষক গ্রেফতার। চোপড়া ব্লকের মরিচা গোয়ালগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষক দিবাকর দাস। ট্যাব জালিয়াতিতে গত কয়েকদিনে চোপড়া থেকে ধৃত মোট 3 কলকাতা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। ট্যাবের চাকা গায়েবে আরও গ্রেফতার। ঝাড়গ্রাম থেকে পুলিশের জালে এক। বিধাননগর পুলিশ ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করে। অভিযুক্ত চোপড়ার বাসিন্দা। প্রধান শিক্ষক না আসায় প্রাথমিক স্কুলে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা পুরুলিয়ার পুরদোহা প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, ফলে স্কুলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, তাই তালা ঝুলিয়ে বিক্ষোভ। সারের কালোবাজারি বন্ধের দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখায় কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা। আমার ভাইপোকে পিটিয়ে খুন করেছে, পুলিশ বলছে না এটা আত্মহত্যা, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা যা শরীরের যা আঘাত পেয়েছি এতে করে বোঝা যায় ওকে পিটিয়ে মানে চক্রান্ত করে মেরেছে। আমরা থানায় গিয়েছিলাম, বেলা 1টা পর্যন্ত ছিলাম। আমাদের অভিযোগ যে ওকে আত্মহত্যা হয়নি, ওকে পিটিয়ে মেরেছে, এর জন্য একটা এফআইআর নামা হোক। আমাদের বসিয়ে বলছে না হবে না। আমরা বলছি, আমরা থানায় গিয়ে বলে এসেছি যে আমার ভাইপোর যদি গায়ে কোনো রকম আঁচড় দেখি আমরা লাশ নিয়ে আমরা রাস্তায় অবরোধে নামবো। এবার ওরা বলছে তোমরা যা করার করো। জোড়াসাঁকোয় খুন। এমজি রোডের ফুটপাতে উদ্ধার এক ব্যক্তির দেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ। ব্যক্তিকে শ্বাসরোধের ভিডিও সিসি ক্যামেরা বন্দী। গ্রেফতার অভিযুক্ত। খুনে ব্যবহৃত গামছা উদ্ধার পুলিশের। রানাঘাটে একই পাড়ার 5টি বাড়িতে আগুন। উত্তরপাড়া পঞ্চবটি তলার পর বাড়িতে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। গ্রামবাসীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। সব জায়গায় এগিয়ে থাকলেও প্রতিবার নির্বাচনে সিউড়ি শহর এলাকায় পিছিয়ে তৃণমূল, যা ভালো লাগার নয়। সবাই ভোট দিয়ে উৎসাহিত করুন। বীরভূমের সিউড়ি জলপ্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। যে দলের যে পদ অধিকার করে আছেন তাদের অ্যাপ্রিসিয়েশন মানে ভোট পাওয়া। সব জায়গায় এগিয়ে থেকে শুধু সিউড়ি শহরে নির্বাচনের সময় পিছিয়ে থাকাটা কাজের কথা নয়, ভালো লাগার কথা নয়। আমাদেরকে উৎসাহিত করার জন্য ভোট বাক্সে ভোট দেওয়াটাও দায়িত্ব আপনাদের।
সিউড়িতে পুলিশের দাদাগিরি, সিউড়ি আদালত চত্বরে বাইক ভাঙচুর, বাঁশ নিয়ে বাইক ভাঙচুর, সাইকেল ছুঁড়ে ফেলে দেন পুলিশ কর্মী। বারবার রেফার এসএসকেএমে, 4 দিন পর এসএসকেএমে বেড পেল টিউমার আক্রান্ত মুমূর্ষু শিশু। রামপুরহাট হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ ঘুরে অবশেষে ঠাঁই হয় এসএসকেএমে। মুমূর্ষু রোগীকে ফিরিয়ে দেয় 2 হাসপাতাল, 2 জায়গা থেকে রেফার করা হয় এসএসকেএমে। এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওইখানে যাও, কিন্তু ডাক্তারের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলছে, তোমরা 3 থেকে 6 মাস লাইনে দিলেও তোমাদের মতো মানুষের সিট পাবে না। কে বলছিল এটা? ডাক্তারবাবু নিজে বলেছে। 4 দিন 5 দিনে পড়েছে। হ্যাঁ, আজকে পেয়েছি বেড। প্রথমে সমস্যা হয়েছিল, ছেলে বমি করছিল, পেটে লাগছিল, মাথায় লাগছিল। সেই নিয়ে আমরা রামপুরহাট হসপিটালে ভর্তি হলাম। আমাদেরকে বর্ধমান হসপিটাল পাঠালো। বর্ধমান হসপিটালে পুরো রিপোর্ট করে আমাদেরকে এখানে পাঠালো। প্রথমে স্যার এখানে বেড খালি ছিল না। ওই 4 দিন ধরে আমি এখানে গাছের তলায় পড়ে রয়েছিলাম। বেড খালি নেই, তোমরা আউটডোরে টিকিট কেটে ডাক্তারবাবুকে, আউটডোরে টিকিট কেটে স্যারকে দেখিয়েছি, তাও পাইনি। অনেক কেন্দ্রে কাটে একাকার গাছের তলায় রোদে এই কুয়াশাতে পড়ে রইলাম। আজকে ভর্তি হলো বেশ। চন্দননগর হাসপাতালে ছাদ থেকে রোগীর ঝাঁপ, আত্মহত্যা করেছেন রোগী, দাবি প্রত্যক্ষদর্শীদের। রবিবার রাতে হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই রোগী, কাঁচি নিয়ে চড়াও হন নার্সদের উপর। এরপরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যান, তারপরই ঝাঁপ। পরিবারের দাবি অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিলেন ওই ব্যক্তি। মেদিনীপুর মেডিকেলে ওষুধের সংকট, মিলছে না জীবনদায়ী ওষুধ, এমনকি হাসপাতালে অমিল সাধারণ সিরিঞ্জও। পয়সা খরচ করে বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধ। সমস্যার কথার স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। খবরের জেরে পরিবারের পাশে বিধায়ক। আসানসোলের সালানপুরে দুস্থ রায় পরিবারের পাশে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে আবাসে বাড়ি দেওয়ার আশ্বাস, ভগ্ন বাড়িতেই ত্রিপল খাটিয়ে বসবাস। বাড়ি থাকায় আবাসের ঘর পায়নি ওই পরিবার। খবর দেখানোর পরে ব্যক্তিগত উদ্যোগ বিধায়কের। সেই নিয়মের এতে পড়ে গেছে। ওটাতে ধরুন বিডিও থেকে, পুলিশ থেকে, বিভিন্ন তরফ থেকে প্রতিটি বাড়ি বাড়ি চেক আপ করে তারপর কিন্তু স্যাংশন করা হচ্ছে। কিন্তু যেহেতু সরকারের নিয়মটা লেগে গেছে, বিল্ডিং থাকলে হবে না, সেই নিয়মে এনার বাড়িটা পড়ে গেছে। তো আমরা নিশ্চিতভাবে সরকার যেটা করার নিশ্চয়ই আমরা সরকারিভাবে দেখছি। না হলেও আমরা মানুষ হিসাবে, যেহেতু আমি লোকাল, আমার এলাকার মানুষ, নিশ্চিতভাবে আমরা চাইবো, আমরা পার্টির পক্ষ থেকে কিছুটা যেটা করার আমরা তাকে চেষ্টা করব। মালদায় জুয়ার আসরে গ্রেফতার তৃণমূল নেতা, হবিবপুরে জুয়া থেকে হানা পুলিশের। গ্রেফতার মঙ্গলপুরা তৃণমূল অঞ্চল সভাপতি মিঠুন মণ্ডল। পুলিশের জালে আরও 3 জন। এলাকায় জুয়ার আসর ঘিরে ক্ষোভ স্থানীয়দের।